কোথায় পুষ্পা? ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। বাঘ চার পা পিছলে বাঘ ভয় পায় না। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। ঝড় আসলে কিছুক্ষণের জন্য একটু মাথা নিচু করে দিতে হয়। সমুদ্রে ঢেউ এলে একটু মাথা নিচু করে দিতে হয়, আবার ঢেউ চলে গেলে আবার মাথা উঠতে হয়। ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? যত দিন যাচ্ছে তৃণমূল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে অ্যাকশন মুডে শুভেন্দু অধিকারী। ফলতা থেকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি, শুরু হয়ে গেছে অ্যাকশনও। ইতিমধ্যে গ্রেপ্তার জাহাঙ্গীরের ডান হাত সাইদুল খান। রিওপেন হচ্ছে একের পর এক জাহাঙ্গীরের বিরুদ্ধে জমে থাকা মামলা। তার মধ্যে বিজেপি কর্মীর 9 বছরের নাবালিকা মেয়েকে খুনের মামলাও রয়েছে। তবে কি এবার জাহাঙ্গীরের দিন শেষ? তবে কি পুষ্পার এবার যবনিকা পতনের দিন এগিয়ে আসছে? পুষ্পার এলাকায় গিয়ে যেভাবে ধমকি চমকি দিলেন মুখ্যমন্ত্রী, তাতে করে পুষ্পার সাকরেতরা এখন ভয়ে জুজু। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাবি জাহাঙ্গীরের। ঝড় এলে মাথা নত করতে হয় দাবি পুষ্পার। ঝড় আসলে কিছুক্ষণের জন্য একটু মাথা নিচু করে দিতে হয়। সমুদ্রে ঢেউ এলে একটু মাথা নিচু করে দিতে হয়, আবার ঢেউ চলে গেলে আবার মাথা উঠতে হয়। তাই একটা 4 তারিখের পরে একটা রাজ্য জুড়ে একটা ঝড় উঠেছে, সেই ঝড়ে আমরা একটু মাথা নিচু করে স্লো হয়ে গেছি। তৃণমূল কর্মীরা ভয়ে কাঁটা। বিজেপির জয়ের পর ঘরবন্দি অনেকেই, তবু মাথা নত করতে নারাজ পুষ্পা ওরফে জাহাঙ্গীর। ভয় পায় না, হুঁশিয়ারি তার। তিনি নাকি ফলতাকে শান্তিতে রেখেছিলেন। সম্প্রতি অশান্ত হয়েছে ফলতা। 21শে মে ভোট। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে নিয়ে যত গন্ডগোল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিনা তাকে হুঁশিয়ারি দিচ্ছেন। 4 তারিখ বিজেপির জয়ের পর টিকিটই খুঁজে পাওয়া যায়নি পুষ্পা ওরফে জাহাঙ্গীরের। কয়েকদিন আগে পুলিশ দিয়ে ঘরে ফেরানো হয়েছে তাকে। যদিও জাহাঙ্গীরের দাবি তিনি গা ঢাকা দেননি। গুটি কয়েক কর্মীকে পাশে নিয়ে রাস্তাঘাটে দেখা মিলছে তার। ফলতায় জাহাঙ্গীরের যে দলীয় অফিসে একসময় ভিড় থাকতো, এখন তা শুনশান। একাই রাজত্ব সামলাচ্ছেন জাহাঙ্গীর। মানুষ সেটা আমাকে চেনে জানে বোঝে। আমি বহিরাগত নই, আমি ফলতার ভূমিপুত্র। আমি ফলতার অলি গলিতে শুরু করে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক এবং আমার সঙ্গে মানে আত্মীয় সম্পর্ক আছে। প্রত্যেকে আমাকে জানে, আমিও প্রত্যেকে জানি, চিনি, বুঝি। তা আমরা একসঙ্গে এতদিন আমরা সংগঠন করেছি এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। তাই আমার বেশি প্রচারের প্রয়োজন হবে না। বা ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমি মাথা পেতে নেব। যে রিপোল হবে, এই কথা রিপোলের জন্য যেভাবে আমাদের প্রস্তুতি নিতে হয়, যেভাবে পদক্ষেপ নিতে হয়, যেভাবে আমাদের লড়াই নিতে হয়, সেই লড়াইটা দেবো। এবং মানুষের ওপর আমি সম্পূর্ণ বিশ্বাস ভরসা রেখেছি। ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমি মাথা পেতে নেব। বিরোধীরা সভা ছিল 29 তারিখে প্রচুর এখানটায় অ্যাকশন করেছে, প্রচুর চাপ সৃষ্টি করেছে। আমরা তো ভোটটা করেছিলাম। তারা যদি অজয় পাল শর্মা যদি ভোটটা করিয়ে থাকে এবং সব কিছু ঠিকঠাক যদি ভোট করিয়ে থাকে, তাহলে রিপোল করলো কেন? আর যদিও রিপোল করে, বিজেপিরা তো 32টা বুথের নাম দিয়েছিল, তাহলে সেই 32টা বুথে রিপোল করতে পারতো। তাহলে 285টা বুথে রিপোল করলো কেন? হয় আমি পেলাম না কারা পেলো, সেটা আপনারা প্রশ্ন করুন। কারা পেলো? তা 29 থেকে ভোটটা তো আমি ভালোভাবে করিয়েছি। আমি যদি ভয় পেতাম তাহলে আমি রিপোল চাইতাম। রিপোলটার দাবি কে করেছে, কারা করেছে? জাহাঙ্গীর খান করেছে না অন্য কেউ করেছে? তাহলে ভয় আমি পেলাম, চমকানোর চেষ্টা করছে, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু আমি ইশতিয়ার কাছে অনুরোধ করবো যে ভোটটা যেন
নিরপেক্ষ হয়, কিন্তু এখন দেখছি পক্ষপাতিত্ব ভোট হচ্ছে। প্রশাসন আমাদের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের নামে ফলস কেস দিচ্ছে, প্রত্যেকের বাড়িতে 100-200 করে সিআরপিএফ রেড করছে, সবাইকে বলছে এলাকা ছাড়া হয়ে যেতে বলছে, কাউকে বলছে 21 তারিখের পরে ফিরবি, এখন এলাকায় থাকবি না। যদি আমার নিয়ে কেউ ফেসবুক প্রচার করে তাকেও অ্যারেস্ট করছে, আমার সঙ্গে যদি কেউ কেউ যোগাযোগ করে বা আমার সঙ্গে যদি দেখা করে তাদেরকেও অ্যারেস্ট করছে। তো এটা কি নিরপেক্ষ ভোট হচ্ছে? বাংলার রাশ হাতে নেওয়ার পর ডায়মন্ড হারবার মডেল মুখ থুবড়ে পড়েছে বলে দাবি বিজেপির। 21শে মে ভোটের আগে পুরো দমে প্রচারে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, পেশায় আইনজীবী। 4 তারিখের আগে একরকম ছিল ছবি, এখন সেটা পুরোপুরি বদলে গেছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ফলতার একাংশ। ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাহাঙ্গীরকে। ভোটের আগে বিজেপির প্রচারে গিজগিজে ভিড়, যা একসময় দেখা যেত তৃণমূল প্রার্থীর প্রচারে। ভোটের রেজাল্টের আগেও জাহাঙ্গীরের প্রচারে ছিল রমরমা, কিন্তু শাসকের আসনে বিজেপি বসায় ফলতায় বদলে গেছে ছবি। এখন চলছে জাহাঙ্গীরের ডানা ছাঁটার পর্ব। শনিবার শুভেন্দু অধিকারীর সভার আগেই গ্রেপ্তার হয়েছে জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে পরিচিত সাইদুল খান। তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে খবর। সাইদুল খান দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় তাকে জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ডান হাত হিসেবে পরিচয় দেওয়া হতো। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সাইদুল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে ফলতা থানায়। অভিযোগকারীদের দাবি, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং নানাভাবে ভয় ভীতি দেখানো হচ্ছিল। ভোটের আগেই ফলতাতে রাজনৈতিক উত্তাপ চরমে। তার কারণ পুষ্পা ওরফে জাহাঙ্গীর। এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলার স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। সিংহাম নামে পরিচিত এই পুলিশ কর্তাকে এক প্রকার ব্যঙ্গ করে এবং নিজেকে জাহির করে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। দক্ষিণের ছবি পুষ্পাতে অভিনেতা আল্লু অর্জুনের বিখ্যাত সংলাপ ধার করে একজন আইপিএস আধিকারিককে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল জাহাঙ্গীরকে। 2021 সাল ভোট পরবর্তী হিংসা, জাতীয় মানবাধিকার কমিশনের 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে জাহাঙ্গীরও ছিল বলে দাবি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন, আগে ভোট দান, পরে জলপান। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান, পরে জলপান, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, আদেও কি আর ফলতায় জাহাঙ্গীর কোনো ফ্যাক্টর? জাহাঙ্গীরের সঙ্গে সন্দেশখালী শাহজাহানের একটা মিল রয়েছে, সেই একইভাবে ধমকি চমকি এবং নিজের সাম্রাজ্য গোছানো। কিভাবে ফলতার শেষ কথা হয়ে উঠেছিলেন এই জাহাঙ্গীর? তার মাথার ওপর কারই বা হাত ছিল? বিজেপির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হওয়ায় বারবারন্ত জাহাঙ্গীরের। প্রথমে তৃণমূল স্তরের কর্মী হিসাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করার পর তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে দায়িত্ব পান। স্থানীয় স্তরে দলীয় সংগঠনকে নিজের নিয়ন্ত্রণে আনা এবং বুথ স্তরে একচ্ছত্র আধিপত্য তৈরি করার মাধ্যমে তিনি হয়ে ওঠেন হেভিওয়েট নেতা। এতটাই হেভিওয়েট যে তৃণমূল কংগ্রেস তাকে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের সরাসরি প্রার্থী মনোনীত করে। ভোট ভেস্তে যাওয়ার পর ফলতায় পুনর্নির্বাচন। অনেকেই বলছেন, বাংলার মসনদে বিজেপি, তাই ফলতা কেন্দ্র এবার পদ্ম ফুটবেই।
ফলতা বিধানসভায় মোট ভোটার প্রায় 2,25,000। রয়েছে এসআইআর এর কোপও। জাহাঙ্গীরদের মতো কর্মীদের সুবাদে তৃণমূলের শক্ত ঘাঁটিতে এবার পদ্মের চাষ, নাকি পুষ্পাতেই ভরসা রাখবেন ফলতার মানুষ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।